আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তাই আমার কথাগুলোরে অবিশ্বাস করা যাবে না, সত্যি ভাবতে হবে যে আমি যা দেখি হয়তো অন্য কোনো ব্যক্তিরা তা দেখবে না, জানবে না। আবার কিছু কিছু সময় দেখি আমি ইবাদত করতেছি, সাদা ফেরেস্তার মতো মানবজাত আকাশে ভ্রমণ করতেছে লাখ লাখ কোটি কোটি, এরকম আর কি অদৃশ্যর মতো কিছু ঘটনা দেখি। আবার কিছু ঘটনা দেখি যে মহাবিশ্বের থেকে, আগুনের গোলার থেকে আমি হাঁটতেছি, নামতেছি, এ দরজায় যাইতেছি, ও দরজায় যাইতেছি, বিভিন্ন দরজার দিক প্রবেশ করতেছি, এরকম আলামত দেখি। এরকম অনেক কিছুই আমি দেখি কম বেশি। আবার কিছু জিনিস দেখি যে আমি মাটিতে হাত রাখলে ওই জায়গাটা সোনালি কালার হয়ে যায়, এটা জান্নাতের ঘরের মতো দেখা যায়। মানে আমার চোখের দিশানা আমি এরকমই দেখতে পাই, এরকমই দেখতেছি। যে জায়গাটায় যেখানে হাত দিছি, হাত মোবারক দিচ্ছি, যখন আমি স্মরণ করি মা খাকি, এই মাটির তলে যাইতে হবে, মা খাকি মহব্বত করে যে সময় আমি বাস্তবে হাত দিই, আমার কাছে অন্তর চোখে মনে হয় যে ওই জায়গাটা একটা জান্নাতের বাগিচা হয়েছে, জান্নাতের একটা ঘর হয়ে গেছে, একটা জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। এরকম কিছু জিনিস আমি দেখতে পাই কিংবা জানতে পাই, অন্তরাত্মার কথা কিছু জানতে পাই, দেখতে পাই। তো এগুলো নিজের কাছেও সময় তো ভালো লাগে। মানে মানবজাত বুঝাইতে হলে নিজেরও বুঝতে হবে, মানবজাতের মহিলাদের জন্য মহিলাদেরকেও বুঝাইতে হবে যে আমরা মানবজাত কাঁচা রূপে থাকা যাবে না, অবশ্যই আল্লাহরে ভালোবাসতে হবে। ভালোবাসলে আল্লাহর কুদরতি অনেক নিয়ামত, অনেক আলামত এই পৃথিবীতেই পাওয়া যাবে। আখেরাতের দরজার চিঠি, আখেরাতের পথ এই দুনিয়াতেই কামাই করে নেওয়া যাবে, এইটার সম্ভাবনা আছে পৃথিবীতে। ভালো কোনো বান্দাবান্দি আল্লাহর ওলিদের ক্ষমতা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীতে ধ্বংস নিলে আরও অনেক আগের থেকেই চলে আসতো। তাই আমার বিষয়গুলো কোনো বানোয়াটি, কোনো মিথ্যা, কোনো ছলনাময় কোনো কথা না, এবং কি পৃথিবীতে ভাইরাল হওয়ার জন্য কোনো পজিশন নেওয়ার কোনো ব্যাখ্যা না। এটা হয়েছে আখেরাতের কোনো আলামত। আর আখেরাতের কোনো আলামত আমার একার ভিতর দিয়েই হবে, সবাইকে নিয়েই হবে। এই আলামতটা জানানোর জন্যই হেদায়েতের কালেমা, রাসূলের দোয়া, পীর মুর্শিদের, পয়গম্বরের, আল্লাহর ওলিদের সবারই দোয়া, মহাবিশ্বের দোয়া দরকার আছে। পৃথিবীতে কত নারী, কত পুরুষ, কত বেপর্দায়, কত খারাপ রূপে চলাফেরা করতেছে। আমরা এগুলা যেভাবে হোক বন্ধ করতে চাই, যাতে জান্নাতের কাতারগুলো ভরে ওঠে। ফুলের বাগিচা যেরকম ভরে ওঠে, ওরকম মানুষের জান্নাতের বাগিচায় দরজাগুলো যেন খালি না থাকে, ভরে যায় মানবজাতের জন্য, উম্মতের জন্য ভরে যায়। রাসূল এই দুনিয়া কষ্ট করে গেছে, মদিনার ঘরেও শুয়েও কষ্ট পাইতেছে। এই কষ্টগুলো আমরা উম্মতেরা চাইতেছি না, কি জন্যে 12 আনি পাপী উম্মত নাজিল হচ্ছে পৃথিবীতে শেষ কিয়ামতের আলামতে। নবী যতই বুঝেই গেছে মানবজাত্রে, যারা বুঝবার তারা অবশ্যই বুঝছে, যারা বুঝবার না তারা অবশ্যই পচা অর্ধমার ভেতরে পড়ে রয়েছে। যত সম্ভব পুরুষরা পুরুষের জন্য বুঝাইতে হবে, মহিলারা মহিলাদের জন্য বুঝাইতে হবে যে এই সমস্ত আলামত মানবজাতের ভিতরে আল্লাহ তাআলা দিচ্ছে এই কারণে যে মানুষকে বুঝাও, মানুষকে জানাও, নিজে ভালো হও, আর একজনকে ভালো বানাও, ঘর ঠিক রাখো, আত্মীয় ঠিক রাখো, বাইরেও ঠিক রাখো। এখন আমি যদি এই সমস্ত কথা আলোচনা না পারি, একাই হজম করি, আমি আখেরাতের পথের চিঠি পাওয়া তো দূরের কথা, আমি বড় জাহান্নামী যদি হয়ে উঠি, তাইলে আমার কপালটাই তো পুড়ে যাবে,
আর মানব বোঝাবো কি দিয়ে? এই জন্য এই সমস্ত কথা বাষ্ট করা মানেই নিজেরও আখেরাতের চিন্তা করতে হবে, সাথে অন্য কোনো পুরুষরা জানুক, মহিলারা জানুক, মা বোন যারাই জানুক, ভবিষ্যতে কাজে আসবে। পুরুষরা তো আর মহিলারা সামনাসামনি বুঝাইতে পারবে না। যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষের ভিতরে মোবাইলের মাধ্যমে দেওয়া হইল, যারা বিশ্বাস করে ভক্তি করে শুনবেন তাদের ভবিষ্যতে কাজে লাগতেও তো পারে কিয়ামতের ময়দানে। আশা করি